পারবেন না। তার দায়িত্ব হবে সংসদে বসে তিনি আইন রচনা করবেন, দেশ এবং জাতির নির্দেশনার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন। সমস্ত উন্নয়নগুলো স্থানীয় সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হবে। একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সবার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার জন্য এর কোনো বিকল্প নাই। আমরা এর সাথে বলেছি যে স্বৈর শাসকের সাথে যারা ছিলেন তাদের বিচার হওয়া লাগবে, লেভেল প্লেইং ফিল্ড হওয়া লাগবে। স্বৈর শাসককে এই পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে, ফেস্টিভাল তৈরি করার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যে 14 জন এবং এর সাথে জাতীয় পার্টি ছিল, যারা বিভিন্নভাবে আজকে হাসিনাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, অবশ্যই এদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নির্বাচন হবে, এর আইনি ভিত্তির মাধ্যমে সেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা যুগপৎভাবে এই দুটোর প্রস্তুতি নিচ্ছি। কিছু লোক এগুলা বলার চেষ্টা করছেন যে জামাত ইসলাম এবং সমমনা দলগুলো নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়। জামাত ইসলামী একমাত্র দল যারা আজকে 1 বছর আগে তার 300 আসনে নমিনি ঘোষণা করেছে। আপনাদের তো ভাই এখানে 10 জন করে এক আসলে কাজ করতেছে। যদি ঘোষণা করেন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। জামাত ইসলাম ইলেকশনে এগিয়ে আছে, নমিনি দিয়েছে, গণসংযোগ হচ্ছে, জনগণের পাশে আমরা যাচ্ছি। একই সাথে আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য যে দলের ভূমিকা রাখা উচিত সেই দলের কার্যকর দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করছি। আমরা আমাদের চেয়ে, আমাদের দলের চেয়ে দেশ এবং জাতিকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি। আর বলবো একটা খায়না মাথাতে একসময় বলেছিলেন এই যে কেয়ারটেকার সরকার নেত্রী বলেছিলেন, বলে এটা খান্না মাথাতে কি করে করে ভালো করে খাইছেন। কারণ গাদার একটা সিস্টেম আছে, পানি গুলা না হইলে খায় না, এটা খাইতে হলে গুলা করে খাইতে হয়। এই জন্য পেয়ার সিস্টেম এটা হলো এই দুনিয়ার মধ্যে বর্তমানে একটা শ্রেষ্ঠ সিস্টেম। এখানে যারা কেউ কোনো ফ্যাসিস্ট হতে পারবে না, 200 আসন পাবে না, সবাইকে নির্ভর থাকতে হবে এবং এই প্রশাসনকে ব্যবহার করতে পারবে না। এই প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারবেন। এই জন্য পেয়ার সিস্টেম এই বাংলাদেশের জন্য, দুনিয়ার 90টা দেশে চলছে, এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি। বাংলাদেশ জামাত ইসলামী যা চায়, এখন 18 কোটি মানুষের একই দাবি, জনগণের বাঁচা। এই সরকারকে বুঝতে হবে এবং অনতিবিলম্বে এই দাবিগুলো মেনে জনগণকে উৎসাহিত করা দরকার, জনগণকে নিশ্চিত করা দরকার। জনগণ এখন চায় যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। ইনশাআল্লাহ আগামীতে জনগণের সরকার জামাত ইসলামের সরকার হবে। সবাই